হ্যালো ফ্রেন্ডস, আজকে 24/12 বা 24শে ডিসেম্বর 2023 যে প্রাইমারি টেট অনুষ্ঠিত হলো গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী, সেই টেটের 91 থেকে 100 যে প্রশ্নগুলো অর্থাৎ গণিতের সেট, সেই গণিতের সেটের সঠিক উত্তরগুলো আমরা করার চেষ্টা করব এবং সলিউশন দেখার চেষ্টা করব এবং সঠিক উত্তর অনুসন্ধানের চেষ্টা করব এবং আপনাদেরকে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। দেখুন, প্রথমে 91 নম্বর প্রশ্নের এক্স এবং ওয়াই দুটি অখণ্ড সংখ্যা, এক্স লেস দেন ওয়াই, তাহলে ওয়াই ও এক্স এর গসাগু কত হবে? এখানে ওয়াই এবং এক্স এর গসাগু সর্বদা লেস দেন ইকুয়াল টু ওয়াই হবে, লেস দেন ইকুয়াল টু এক্স হবে, অর্থাৎ ডি হবে সঠিক উত্তর। তারপরে আমরা চলে যাই 92 নম্বর প্রশ্নে। 1760 মিটার একটি সোজা রাস্তার দুপাশে 20 মিটার অন্তর গাছ বসালে আমরা কটি গাছ পাব? এখানে সঠিক উত্তর হবে 178। কিভাবে পাবো? 1760কে আমরা যদি 20 দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো 88। এই 88 আর এক প্রান্তে দুটো গাছ, ঠিক আছে, এক প্রান্তে এবার 88, এক পাশ দিয়ে 88, তাহলে দুই পাশ দিয়ে হবে 176 এবং প্রান্তে যেখানে শুরু হচ্ছে সেখানেও দুটো থাকবে, তাহলে 178। তাহলে অপশান এ সঠিক উত্তর। 93 নম্বর প্রশ্নের দেখুন, এক্স একটি স্বাভাবিক সংখ্যা যার প্রত্যেকটি অঙ্কের স্থানীয় মান এবং প্রকৃত মান সমান। তাহলে শুধুমাত্র এক অঙ্কের সংখ্যা যেগুলো স্থানীয় মান এবং প্রকৃত মান সমান হবে, এবং যে কোনো অখণ্ড সংখ্যা ওয়াই, তাহলে এক্স ওয়াইয়ের মান কত হবে? তাহলে 1 থেকে 9 পর্যন্ত এক্স এবং ওয়াই 1 থেকে অসীম পর্যন্ত, এর যদি আমরা গুণ করি তাহলে গুণফল সর্বদা ওয়াইয়ের থেকে সমান, ওয়াইয়ের সমান হবে অথবা ওয়াইয়ের থেকে বড় হবে। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর। 94 নম্বর প্রশ্ন দেখুন, এখানে পি এবং কিউ দেওয়া আছে। এই সংখ্যাটাতে দুটো সংখ্যা বসাতে হবে যেটি 8 দ্বারা বিভাজ্য এবং একই সঙ্গে 11 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 88 দ্বারা বিভাজ্য হবে। এখানে যদি আমরা ডি 8 এবং 6 বসাই তবেই দুটো সংখ্যা 88 দ্বারা বিভাজ্য হবে। এটা 88 দ্বারা বিভাজ্য দেখে মনে হচ্ছে, কিন্তু 8 দ্বারা এবং 11 দ্বারা বিভাজ্যতার সূত্র যদি আমরা প্র্যাকটিস করি তাহলে অঙ্ক সহজ হয়ে যাবে। তারপর দেখুন 95 নম্বর প্রশ্ন। তৃতীয় শ্রেণীতে 1/4 অর্থাৎ 1/4 ধারণা ব্যাখ্যা করার জন্য কোন ক্রম ব্যবহার করা হবে? যেমন প্রথমে কোনো মূর্ত জিনিস অর্থাৎ বাস্তব কোনো জিনিস নিয়ে এসে দেখাতে হবে যে 4 ভাগ করে 1 ভাগ, তারপরে সেইটার আবার প্রতিচ্ছবি বোর্ডে এঁকে দেখাতে হবে, দেখানো যেতে পারে, এবং সব শেষে 1/4 যে এইভাবে লেখা হয় সেটা দেখানো হবে। তাহলে এখানে বি হচ্ছে সঠিক উত্তর। তারপরের 96 নম্বর, ভ্যান হেইলের স্থানিক জ্যামিতিক বোধ, যেখানে বর্গক্ষেত্রও একটি আয়তক্ষেত্র, এটা দেখানো যায় অপশান সি 2 নম্বর স্তরে বা দ্বিতীয় স্তরে, সম্পর্ক স্তরে। তারপর দেখুন 97 নম্বর প্রশ্ন। একটি আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের চেয়ে 4 সেমি বড় এবং ক্ষেত্রফল এক্স স্কোয়ার। এবার দৈর্ঘ্য 2 সেমি কমানো হলো, প্রস্থ 2 সেমি বাড়ানো হলো, তাহলে আয়তক্ষেত্রের উৎপন্ন হবে সেটা ওয়াই সেমি। এখানে সবসময় পরেরটা বড় হবে, ফলে প্রথমে অপশান হবে এ, এক্স লেস দেন ওয়াই। এরপরে 98 নম্বর প্রশ্ন। একটি ত্রিভুজের পরিসীমার দৈর্ঘ্য 12 অর্থাৎ 3টি বাহুর যোগফল 12 সেন্টিমিটার। সবকটি বাহুর দৈর্ঘ্য স্বাভাবিক সংখ্যা 1 2 3 এরকম হলে কতগুলি ভিন্ন ত্রিভুজ অঙ্কন করা সম্ভব? এখানে আমাদের মনে হচ্ছে অপশান এ 2, অর্থাৎ 2টি ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তারপরে দেখুন 99 নম্বর প্রশ্ন। যে কোনো দুটি অখণ্ড সংখ্যার সমষ্টি একটি অখণ্ড সংখ্যা, তাহলে এই অখণ্ড সংখ্যার এই ধর্মকে
কি বলা হয়? এই ধর্মকে বলা হয় অপশান ডি, বদ্ধতা ধর্ম। তারপর দেখুন 100 নম্বর প্রশ্ন, 1 সেন্টিমিটারের 3/10 অংশ অর্থাৎ 10 ভাগের 3 ভাগ, তাহলে 1 সেন্টিমিটারকে আমরা 10 মিলিমিটার বলি। 10 মিলিমিটারের মানে 3 ভাগ মানে 3 মিলিমিটার, অর্থাৎ সি 3 মিলিমিটার সঠিক উত্তর। 101, একটি ভগ্নাংশের 5/8 এর সমতুল্য। এর লবের দ্বিগুণ এবং হরের সমষ্টি 414। আমি ধরলাম যে ভগ্নাংশটি 5x/8x, এর লবের দ্বিগুণ তাহলে 10 এবং হর তাহলে 18, তাহলে 18x সমান 414। এখানে আমরা অপশান বি পাবো 69। তারপর দেখুন 102, এগুলো মৌলিক উৎপাদকগুলির সমষ্টি, মৌলিক সংখ্যাগুলোর সমষ্টি। মৌলিক উৎপাদকগুলো বের করতে হবে, সংখ্যাগুলির সমষ্টি হবে 12। নিম্নলিখিত মধ্যে কোনটি 3-এর 7-এর নিকটতম মানের অনুমান অন্তর? অর্থাৎ 3-এর 7কে আমরা কাছাকাছি লিখলে কিভাবে লিখতে পারি? দেখুন 3-এর 7কে এখানে যদি আমরা দেখি তাহলে এখানে 5 পাবো, 5-এর থেকে কিছু বড় পাচ্ছি, এটাকে আমি 6 করে নিচ্ছি। অথবা এখানে 8, 5 এরকম পাচ্ছি, তাহলে এটাকে আমরা 9 করে নিচ্ছি। তাহলে এই সি হচ্ছে সঠিক উত্তর, কাছাকাছি ধরে নেওয়ার জন্য। আচ্ছা 104, একটি সংখ্যাকে বা একটি স্বাভাবিক সংখ্যাকে 893 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 198। সংখ্যাটিকে 47 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে অপশান বি 10। 105 নম্বরটি দেখুন, একটি সংখ্যাকে অপর একটি সংখ্যা দ্বারা গুণ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এটা কিন্তু নাও হতে পারে, যেহেতু সংখ্যাটা কেমন বলে দেওয়া হয়নি, ফলে ভগ্নাংশ দিয়ে গুণ করলে তার মান কমতেও পারে। একটি সংখ্যাকে অপর একটি অশূন্য সংখ্যা দ্বারা ভাগ করলে তার মান সর্বদা বৃদ্ধি পায়। এটাও ভুল হতে পারে, কারণ ভগ্নাংশ সংখ্যা দিলে যে ভাগ করলেই ছোট হবে এমন নয়, ভাগ করলে বাড়তেও পারে। যেমন বলছি 5কে আমি 1/2 দিয়ে ভাগ করছি, ঠিক আছে, তাহলে ভাগফল কিন্তু হবে 10। তাহলে ভাগ করলাম কিন্তু বেড়ে গেল, এরকম গুণ করলেও কমে যায়। আচ্ছা 10 দ্বারা গুণিত কোনো সংখ্যা একক স্থানে সর্বদা শূন্য থাকে, এটাও ভুল, কারণ 10কে আমি 1/2 দিয়ে গুণ করছি, তাহলে উত্তর হবে 5। তাহলে 5 কিন্তু একটা সংখ্যা যার এককের সংখ্যায় শূন্য নেই, তাহলে এটাও ভুল। গুণ হলো ভাগের বিপরীত প্রক্রিয়া, হ্যাঁ এটা ঠিক। তাহলে অপশান ডি শুধুমাত্র 4 এইটি ঠিক। এবার দেখুন একটা চিত্র, যেখানে এরকম দুটো ত্রিভুজের সমন্বয়ে গঠিত হয়েছে, যেখানে PDES চতুর্ভুজের ক্ষেত্রফল PDES, এটা একটা ট্রাপিজিয়াম মনে হচ্ছে, সেই সঙ্গে PQRSTU, আমরা কালার চেঞ্জ করে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। PQRSTU এটা একটা ষড়ভুজ, এই দুটোর সম্পর্ক মানে দেখাতে হবে। কি সম্পর্ক? দেখুন এখানে প্রান্তে দুটো ত্রিভুজ আছে এবং এই ট্রাপিজিয়ামটাকে যদি আমি ভাঙি তাহলে আমি 3টে ত্রিভুজ পাবো এইরকম। তাহলে 1, 2, 3, 4, 5, প্রথমে PDES এর মধ্যে 5টি ত্রিভুজ পেলাম, এবং এই পরেরটাকেও কিন্তু ভাঙলে আরও 3টে ত্রিভুজ পাবো। তাহলে 1, 2, 3, 4, 5, 6, পরেরটায় 6টি পাচ্ছি। তাহলে 5:6, অপশান ডি 5:6 কারেক্ট অ্যান্সার। তারপরে দেখুন 107, এর সম্পর্কটি বোঝানো হয়েছে 11 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার। তো একইভাবে করা হয়েছে, আমরা 25 স্কোয়ার মাইনাস 21 স্কোয়ার যদি করি তাহলে আমরা সঠিক উত্তরটি পাবো 184, অর্থাৎ বি সঠিক উত্তর। তারপরে দেখুন 108, একটি তার 1 মিটারের গুণিতকে বিক্রি করবে। একজন ব্যক্তি 85 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিছু টুকরো প্রয়োজন।
যখন ক্ষতি সর্বনিম্ন মানে লস করতে চান না, তাহলে ক্ষুদ্রতম দৈর্ঘ্য কত? দেখুন, ক্ষুদ্রতম যদি আমি 1 ধরি, তাহলে 1 মিটার কিনলে 85 সেন্টিমিটার দরকার। তাহলে এখানে 0.15 মিটার বা 15 সেন্টিমিটার লস হচ্ছে। আবার যদি 8.5 দেখি, তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে সমস্যা কি, 1 মিটারের গুণিতক হচ্ছে না, তাহলে এটাও বিক্রি করবে না। তাহলে শুধুমাত্র সর্বনিম্ন 17 মিটার কিনলেই আমরা সর্বনিম্ন লস হবে। তাহলে এটা সঠিক উত্তর। তারপরে দেখুন 109, নিচের কোনটি গাণিতিক প্রক্রিয়া নয়? মুখস্থ করাটা গাণিতিক প্রক্রিয়া নয়, তাহলে অপশান বি সঠিক উত্তর। 110, পি যেটা গ্রেটার দেন 2, 2-এর থেকে বড় হলো একটি মৌলিক সংখ্যা, তাহলে সেটা হতে পারে 3, 5, 7 এরকম, এবং এগুলো সবগুলোই বিজোড়। 2-এর থেকে বড় করা হয়েছে বিজোড় বলার জন্য। তাহলে p+1 বিজোড়ের সঙ্গে 1 যোগ করলে জোড় হয়, p-1 এটাও জোড় হয়। তাহলে আমরা দুটো জোড় সংখ্যা পাচ্ছি, +1 -1 করে। তাহলে দুটো জোড় সংখ্যার গসাগু সবসময় 2, ডি অর্থাৎ 2 হবে সঠিক উত্তর। এবার 111 নম্বর একটি রিজনিংয়ের প্রশ্ন। এখানে প্রথমের একটা যদি আমি দুইভাবে আমরা উত্তরটি করছি, আপনারা দেখুন। একরকম দেখুন, 1-এর সঙ্গে 1 গুণ করা হয়েছে দিয়ে 1 হয়েছে। তারপরে 2-এর সঙ্গে 3 গুণ করে 6 করা হয়েছে, ঠিক আছে। এখানে 2-এর সঙ্গে 3 গুণ করে 6 করা হয়েছে। এবার তাহলে 3-এর স্কোয়ার 9 গুণ করলে আমরা 378 পাচ্ছি। অথবা অন্য একটিভাবে করা যায়, যেখানে প্রথমের একটা নিয়ে সমস্যা হচ্ছে, পরের থেকে মিলে যাচ্ছে 1-এর স্কোয়ার +1, ঠিক আছে। 2-এর স্কোয়ার +2, 6-এর স্কোয়ার +6, এরকম 42-এর স্কোয়ার +42 করলে উত্তর হচ্ছে অপশান এ 1806। কিন্তু এখানে প্রথমের একটা হিসাব মেলানো সম্ভব হচ্ছে না, ফলে এখানে অপশান এ হতে পারে অথবা অপশান ডি, যে কোনো একটি হতে পারে, বা অন্যরকম থাকলে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। তারপরে দেখুন 112, একটি সংখ্যাকে 1001 দিয়ে ভাগ করার জন্য যে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা আমরা মেলাতে পারি। আমাদের মনে হচ্ছে এই প্রশ্নটা ভুল, আপনারা যদি মিলিয়ে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। তারপরে দেখুন 113, এইটি p1, p2, p3 এই n পর্যন্ত স্বাভাবিক সংখ্যা, এই সবগুলোই যদি 1 হয়, p1 মানে 1, p2 মানেও 1, p3 মানেও 1, যদি 1 হয় তবেই এর উত্তর হওয়া সম্ভব, যেটি হবে অপশান সি n। আর এই p1, p2, p3 যদি ভিন্ন হয়, মানে 1 অথবা এবং অন্যগুলো 1-এর থেকে আলাদা হয়, তাহলে এই প্রশ্নটি মানে ভুল বলে বিবেচিত হবে। এবং আমরা ভুল না বলে আমরা ধরে নিচ্ছি এর উত্তর অপশান সি n, যেখানে p1, p2 সবগুলোই 1। তারপরে দেখুন 114, দুটি অখণ্ড সংখ্যার গুণফল 552 হলে সংখ্যা দুটির সমষ্টি, এখানে অপশান ডি সঠিক উত্তর। 47, সংখ্যা দুটি হলো 23 এবং 24, 23 গুণ 24 করলে 552 পাই। 115, এখানে দুই ধরনের প্রশ্ন আছে, মুক্ত প্রান্ত এবং বদ্ধ প্রান্ত। মুক্ত প্রান্ত প্রশ্ন সেগুলো যার উত্তর বিভিন্ন জন বিভিন্নভাবে দিতে পারে, এবং বদ্ধ প্রান্ত প্রশ্ন সেগুলো যেগুলো সবাই একই উত্তর দেবে। যদি আমরা 1 নম্বরটি দেখি, 5 সেমি এবং পরিসীমা 10 সেমি, এখানে ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সবাই কিন্তু বের করে একই দেবে, তাহলে এটা আমরা বদ্ধ ধরছি। একটি সংখ্যার সেট খোঁজো যাদের গড় 5, তাহলে 5কে বিভিন্নভাবে মেলানো যায়, তাহলে এটা একটা মুক্ত প্রান্ত, প্রথমেরটা বদ্ধ।
তারপরে 0 এবং 20 এর মধ্যে সকল মৌলিক সংখ্যাগুলো তালিকা, তো সবাই একই তালিকা তৈরি করবে, তাহলে এটাও বদ্ধ। আয়তক্ষেত্র সম্পর্কে যে গাণিতিক তথ্য তুমি জানো তা আমাকে বলো। এখানে 5টা ছেলে 5 রকম ভাষায় নিজের ভাষায় সাজিয়ে গুছিয়ে বলবে, তাহলে এটাও মুক্ত। তাহলে অপশান সি 1 এবং 3 বদ্ধ এবং 2 এবং 4 মুক্ত প্রান্ত প্রশ্ন। তারপরে আমরা 116 নম্বর, এটাও পেডাগোজিক্যাল প্রশ্ন। এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, বিভিন্ন তত্ত্ব যেগুলো বিভিন্ন গণিত সম্পর্কে বক্তব্য যেগুলো বিভিন্ন মহাবিজ্ঞানীরা দিয়েছেন। 117 4818 পাতার যে বই, এটা পড়তে শুরু করলে মানে বিভিন্ন অংশ পড়ে ফেলার পর অপশান এ 1727 পেজ বাকি থাকবে। তারপরে 118 নম্বর প্রশ্ন, এটাও পেডাগোজির প্রশ্ন। এটার সঠিক উত্তর হবে অপশান সি, শিক্ষার্থী একটি ঝোঁকশূন্য ছক্কা চালনা করে, এটি। তারপরে 119 নম্বর প্রশ্ন, 18 শতকের দিনের সংখ্যা। যেমন 18 শতকে বছর আছে 100টি, প্রতি বছরে যদি 365 করে দিন থাকে তাহলে দিনের সংখ্যা হবে 365 এবং লিপ ইয়ার পাবো আমরা 24টি, কারণ 1800 সাল সেটি 100 দ্বারা বিভাজ্য কিন্তু 400 দ্বারা বিভাজ্য নয়, ফলে 25টি লিপ ইয়ার পাবো না, আমরা পাবো 24টি। তাহলে 24 যদি যোগ করি তাহলে আমরা পাবো অপশান বি উত্তর 365, তার সঙ্গে পরে 24। অঙ্কের শেষ প্রশ্ন 120 নম্বর প্রশ্ন, 29 অপেক্ষা বৃহত্তর দুটি সংখ্যার গসাগু 29, লসাগু 4147। তাহলে সংখ্যা দুটি কি? তাহলে গসাগু এর লসাগু গুণ করলে দুটো সংখ্যা পাবো। তাহলে এক্ষেত্রে আমরা অপশান বি 319 এবং 377 যদি গুণ করি তাহলে এই গুণফলের সঙ্গে মিলে যাবে। এতক্ষণ পর্যন্ত আমরা গণিতের 30টি প্রশ্ন আলোচনা করলাম, আপনারা অবশ্যই মিলিয়ে নেবেন। যদি আমাদের বলার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেটি সংশোধনের চেষ্টা করব। আমি এখন পর্যন্ত সি সেটের প্রশ্নটা মেলালাম, যারা সি সেট তাদের সুবিধা হবে, বাকিরা একটু মিলিয়ে নেবেন ভিডিওটা পজ করে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। পরবর্তী অন্যান্য বিষয়ের ভিডিও পেতে চাইলে, সলিউশন পেতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন।